নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে এবং আজকের দিনটি সকলের জন্য শুভ হোক, অনেকের জীবনের অন্ধকার কেটে যাক, আজকের দিনটি আলোকিত হয়ে উঠুক সবার জীবন, এই কামনা করে আজকে কিন্তু এই ভিডিওটি শুরু করতে চলেছি নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের জন্য। তো আজকে সবার প্রথমে বলি, আজকে এই মুহূর্তে যে আপডেটটি আপনাদের দিতে চলেছি সেটি হচ্ছে 3929 যে মামলা, সেই মামলায় আজকে সুপ্রিম কোর্টে কি হতে চলেছে আপনাদেরকে কিন্তু এই 3929 সম্পর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদের কি বক্তব্য, তারা কি চাইছে এই 3929 মামলা সম্পর্কে, এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের গতকালকের যে পর্যবেক্ষণ ছিল তারা ঠিক কোন পথে হাঁটতে চলেছে আপনাদেরকে কিন্তু বিস্তারিত এই ভিডিওতে জানাবো। তবে এর সাথে সাথে বলে রাখি যে আজকে ফাইনাল জাজমেন্ট হবে কিনা সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু সবার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন তাহলে আমরা এবারে আজকের এই আপডেটটি বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন সবার আগে এই যে সুপ্রিম কোর্টে যে ডেলি কজ লিস্ট, এখানটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে 9/5/2024 তারিখে এটা কজ লিস্ট, অর্থাৎ আজকের কোর্ট নাম্বার 6 3929 ম্যাটারটা যে কোর্টে রয়েছে বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে, সেটা কিন্তু কোর্ট নাম্বার 6 যে বেঞ্চের বিচারপতি রয়েছেন জাস্টিস ঋষিকেশ রায় এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা, এই দুজন স্যারের সান্নিধ্যেই কিন্তু এই মামলাটি শুনানি হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন সকাল কিন্তু 10:30টায়, সকাল 10:30 AM এ বেঞ্চ বসবে, রেগুলার হিয়ারিংয়ের বেঞ্চ। তো আজকে মামলাটিকে 101 নম্বরে রাখা হয়েছে। তো এই মামলার যে পিটিশনার রয়েছে আলী হোসেন মন্ডল অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো এই মামলাতে আজকে ঠিক কি ঘটনা ঘটতে চলেছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর। তো গতকালকের পর্যবেক্ষণ আপনারা শুনেছেন, আপনারা দেখেছেন। তো সব থেকে বড় কথা, আমি কিন্তু গতকাল সকালেও 3929 মামলার শুনানি হওয়ার আগেও বলেছিলাম আপনাদের যে এই মামলার কিন্তু কোনো কিছু জটিলতা নেই। এই মামলায় কিন্তু 3929 জন ক্যান্ডিডেটকে চাকরি দিতেই হবে পর্ষদকে, কিন্তু প্রাইমারি বোর্ড যদি বদমাইশি না করে, তারা যে চালাকিটা করছে বারংবার, সেই সিঙ্গেল বেঞ্চ থেকে যে তারা চালাকিটা করে আসছে 2 বছর ধরে, সেই চালাকির জন্যই কিন্তু আজকেও এই নিয়োগ প্রক্রিয়া কোথাও গিয়ে থমকে রয়েছে। তবে বেশি দিন এই চালাকি তারা করতে পারবে না, কেননা গতকালকে কিন্তু সুপ্রিম কোর্টের যে 2 বিচারপতির বেঞ্চ, বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা স্যারের বেঞ্চ, সেখানে কিন্তু পর্ষদ যে তাদের হলফনামা পেশ করছিল এবং তাদের যে বক্তব্য জানাচ্ছিলেন পর্ষদের তরফ থেকে জয়দীপবাবু যে বক্তব্য রাখছিলেন, এবং সেখানে যে তারা সুইটেবল ক্যান্ডিডেটস পায়নি এবং সেগুলো অন্যান্য মিডিয়ামের এই সমস্ত যে কথাগুলো তারা বলছিলেন, সেই কথাগুলো কিন্তু ধরে ফেলেছিলেন প্রশান্ত কুমার মিশ্রা সেকেন্ড জাজ। কেননা প্রাইমারি বোর্ডের তরফ থেকে কিন্তু শুধুমাত্র 252 জনের কথাই বলা হচ্ছে যাদের সিঙ্গেল বেঞ্চে অর্ডার হয়েছিল, কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুল। কেননা আপনারা সকলেই জানেন যে 35টা কিন্তু কেস এখানে একসাথে ট্যাগ হয়েছিল আলী হোসেন মন্ডল এর মামলার সাথে, তাই এবং সবগুলো মামলাতে কিন্তু সিমিলার রায় হয়েছিল, একই ডেটের এগুলো ম্যাটার এবং একই ডেটে সবগুলো মামলা ট্যাগ হয়ে সেম রায় হয়েছিল। তাই এক্ষেত্রে শুধু 252 জন কোনোভাবেই ফ্যাসিলিটি পেতে পারে না। এখানে যে যতগুলো মামলা সিঙ্গেল বেঞ্চে ট্যাগ হয়েছে সবগুলো মামলায় কিন্তু এখানে ফ্যাসিলিটি পাবে। তো এই বিষয়টা কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে তুলে ধরা হয় এবং পর্ষদ যে ভুলটা বোঝাচ্ছিল সেই বিষয়টাকে ভাঙিয়ে দেওয়া হয়, এবং প্রশান্ত কুমার স্যার তিনি কিন্তু এই বিষয়টাকে সম্পূর্ণ ধরেছেন এবং সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার কপি ছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই সম্পূর্ণ অর্ডার কপি কিন্তু ভালো করে শুনেছেন কালকে বিচারপতিদ্বয়, এবং তারা কিন্তু এই বিষয়ে পর্ষদ যে এই জায়গাটা চালাকি করছে তারা এই জায়গাটা ধরে ফেলেছেন। আর এখানটায় একটা সবথেকে হাস্যকর বিষয় এটাই, প্রাইমারি বোর্ড তারা বলে দিয়েছে যে নেপালি মিডিয়াম বা অন্যান্য বাংলা মিডিয়াম ছাড়া আরও অন্যান্য মিডিয়ামে এই ভ্যাকান্সিগুলো রয়েছে 3929টি, তাই এই সিটের যোগ্য ক্যান্ডিডেট পাওয়া যায়নি, তাই সিটগুলো ক্যারি ফরওয়ার্ড করে দিয়েছে তারা পরবর্তী রিক্রুটমেন্টে। তো এই বিষয়টা
আপনারা ভালো করে যদি ভেবে দেখেন 16,500 যখন নোটিফিকেশান বেরোয় তখন কিন্তু সেই সময় কোন ডিস্ট্রিক্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং কোন মিডিয়ামে কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি ছিল এই বিষয়টা কিন্তু নোটিফিকেশানের সময় ক্লিয়ার করেনি প্রাইমারি বোর্ড। যখন রেজাল্ট আউট হয় 16,500 যখন রেজাল্ট বেরোয় তখন আমরা যে লিস্ট ক্রিয়েট করা হয়েছিল সেখানটায় যে লিস্টে 15,000 সামথিং ক্যান্ডিডেটের নাম রাখা হয়েছিল সেখানটায় আমরা দেখতে পাই যে 19,000 সামথিং ভ্যাকান্সি ক্রিয়েট করা হয়েছে এবং সেই ভ্যাকান্সিতে প্রায় 15,000 সামথিং ক্যান্ডিডেটের নাম কিন্তু রাখা হয়েছিল এবং তার পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাই যে সেখান থেকে প্রায় 11,500 বা 12,000 মতো ক্যান্ডিডেট কিন্তু এখানটায় চাকরি পেয়েছে। তাই সম্পূর্ণ সিট কিন্তু তারা কমপ্লিট করতে পারেনি। তো প্রাইমারি বোর্ড এখন যে বিষয়টা তারা তুলে ধরছে যে তারা নেপালি মিডিয়াম বা অন্যান্য মিডিয়ামের ক্যান্ডিডেট পায়নি বলে, তাহলে নোটিফিকেশানের সময় তারা সেই সম্পূর্ণ যে বিষয় যে কোন মিডিয়ামে কত ভ্যাকান্সি রয়েছে এবং কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি রয়েছে এই বিষয়টা কিন্তু তারা তুলে ধরেনি। এটা কিন্তু মানিক ভট্টাচার্যের পরিকল্পিত একটা দুর্নীতির চক্রান্ত। তারা ইচ্ছা করেই সমস্ত কিছু নোটিফিকেশানের সময় কিন্তু ক্লিয়ার করে দেয়নি, যার জন্যই কিন্তু আজকে এই সমস্যাটা হচ্ছে। কেননা পিটিশনাররাও কিন্তু এই বিষয়টাকে তারা তুলে ধরতে পারছে না যে কোন মিডিয়ামে অ্যাকচুয়ালি কতগুলো ভ্যাকান্সি রয়েছে। আপনারা দেখবেন 42,949 যখন নোটিফিকেশান বেরিয়েছিল সেই সময় কিন্তু কোন ডিস্ট্রিক্টে কোন মিডিয়ামে কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি ছিল সমস্ত কিছু ডিটেলস কিন্তু ক্লিয়ার করা ছিল। আপনারা যদি 2022 রিক্রুটমেন্টের নোটিফিকেশান দেখেন, যেটা 9,533 প্যানেল যে কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং এখনও বাকি রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু প্রাইমারি বোর্ড সম্পূর্ণ ডিপিএসসি ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ মিডিয়াম ওয়াইজ তারা কিন্তু ভ্যাকান্সি ক্রিয়েট করে দিয়েছিল যে কোন মিডিয়ামে কোন ভ্যাকান্সিতে কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। কিন্তু একমাত্র 16,500 রিক্রুটমেন্টের ক্ষেত্রেই কিন্তু একটা ব্যতিক্রম লক্ষ্য করা যায় যে সেক্ষেত্রে নোটিফিকেশান আউট করেছিল কিন্তু কোন মিডিয়ামে এবং কোন ডিস্ট্রিক্টে কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু তারা ক্রিয়েট করেনি। তাই পর্ষদের কিন্তু এটা একটা সবথেকে বড় চালাকি এবং দুর্নীতি বলা যায়। তো আজকে এই মামলাটা সকাল 10:30টার সময় শুরু হতে চলেছে বিচারপতি ঋষিকেশ রায় এবং প্রশান্ত কুমার স্যারের বেঞ্চে। তো সেক্ষেত্রে হয়তো প্রাইমারি বোর্ডের কোনো অস্তিত্ব থাকবে না, তাদের যে বক্তব্য সেই বক্তব্য হয়তো ধূলিসাৎ করে দেবে সুপ্রিম কোর্টের বিচারপতি দ্বয়। কেননা গতকালকেই কিন্তু তারা পিটিশনারদের পক্ষে মত পোষণ করেছেন এবং প্রাইমারি বোর্ড যে চালাকিটা করছিলেন তার বিরুদ্ধে কিন্তু তারা কথা বলেছেন এবং সিঙ্গেল বেঞ্চের যেহেতু অর্ডার ছিল পিটিশনার ভিত্তিক এবং ডিভিশন বেঞ্চেরও অর্ডার ছিল যে 2014 নট ইনক্লুডদের মধ্যে থেকে নেওয়ার, তো সেক্ষেত্রে পিটিশনারদের পক্ষেই কিন্তু এই মামলাটি যাবে। আজকে কিন্তু পর্ষদ কোনোভাবে এই মামলায় জিততে পারবে না। তো আজকে এই মামলার ফাইনাল হিয়ারিং বা চূড়ান্ত রায়দান চলে আসার কিন্তু 95% চান্স রয়েছে। তবে পর্ষদ যদি সময় না চায় বা চালাকি না করে তাহলে কিন্তু আজকেই ফাইনাল জাজমেন্ট হয়ে যাবে। আর যদি আজকে কোনো কারণবশত এই মামলার ফাইনাল জাজমেন্ট না হয় তাহলে কিন্তু একদম সামার ভ্যাকেশনের পর জুলাই মাসে এই মামলা চলে যাবে। তো দেখা যাক আজকে কি হয়। আপনারা সকলেই ওয়েবসাইটে চোখ রাখবেন যে ঠিক কী হচ্ছে এবং আমার চ্যানেলে নজর রাখবেন যে আমি আপডেট পেলেই কিন্তু আপনাদেরকে সবার আগে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।